একটা দেখুন ও এম জি এক্ষুনি বৃষ্টি নামলো বলে, এই দেখেছেন পুরো মেঘ গুড় 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 করছে। আমি আগে এই দরজাটা অফ করি, দরজা প্লাস জানলা দুটোই বলে এটাকে। কোথায় আটকাচ্ছিস ভাই? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে যোগা করা, স্নান করা, আমার সমস্ত কাজ ডান। আমি যে সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, একবারে ভাত খেয়ে বেরোবো। এখন বাজছে 11টা। তো এখন আমি জাস্ট আলু সেদ্ধ, উচ্ছে আলুর চচ্চড়ি আর একটু ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরোবো। আজকে হচ্ছে শনিবার, শনি রবি জানেন উইকেন্ড। নেক্সট সানডে হচ্ছে পিহুর বার্থডে। পিহুর যে বার্থডে ড্রেসটা ভেবেছিলাম আমি, সুস্মিতা, পূজা তিনজনে গিয়ে কিনে নিয়ে আসবো। তো আমরা আজকে তিনজনে মিলেই যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেড ট্রেজার আইল্যান্ডে। ওখানে বাচ্চাদের প্রচুর ভালো কালেকশন আছে, সাথে সিম পার্ক মলটাও একটু যাবো। খুব সুন্দর করে দেখে শুনে কিনতে হবে, কারণ এটা পিহুর 5 বছরের জন্মদিন, ভীষণ স্পেশাল। 5 বছরের জন্মদিন আমাদের জানেন অনেকেই এরকম নিয়ম আছে যে 5 বছরের আগে জন্মদিন পালন করতে নেই। আমাদের ফ্যামিলিতে তো আরও বেশি করে আছে, আমি করিনি। নদীর একবারে 50th ইয়ার বার্থডে সেলিব্রেট করেছিলাম, কমিউনিটি হলেই করেছিলাম। যারা যারা ব্লগ দেখেছেন তারা তো জানেন। তো পিহুর বার্থডেটা এটা ভীষণ স্পেশাল। ওদের আবার অনেক ধরনের রিচুয়ালস আছে, লাইক গায়ে হলুদ হবে সকালবেলা, এরকম অনেক রকমের আছে। তো এই অনেকগুলো আউটফিটও লাগবে। তো মেন যে আউটফিট মানে রাত্রিবেলা যেটা পরবে সেটা কিনতে যাচ্ছি, সাথে পূজা একটা ওই দিনে পরার জন্য শাড়িও কিনবে। আর আমরা শুধু পছন্দ করে দেবো, কারণ আমাদের কাছে যা আছে পরে যাওয়ার জন্য এনাফ, আর কিছু কিনবো না। এত গরমের মধ্যে রোদের মধ্যে যাবো কি করে, বাট দেখুন ভগবান আছে। ওকে, তো আমি রেডি হয়ে গেছি। এটা আমারই কালেকশনের একটা কুর্তা, আমি আগেও পরেছিলাম, মানে ভীষণ সুন্দর নুডলস টাইপের কটন কুর্তা। তো এটার সাথে আমি একটা হোয়াইট লেগের জিন্স পরেছি, আর সাথে নিয়েছি এই ব্যাগটা। এই ব্যাগটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, এটার লিঙ্কটা আমি ভিউ বারটা দিয়ে দেবো। ভীষণ সুন্দর ব্যাগটা, পরে দেখাচ্ছি ভালোভাবে। তো সবাই মোটামুটি রেডি, ওরা গাড়ি নিয়ে আসছে। আমার ভাতটা তো খাওয়া হয়ে গেছে, বেরোবো। বৃষ্টি এখন হালকা হালকা পড়ছে, বাট যেতে করতে মনে হয় কমে যাবে। এই হচ্ছে ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে। এইগুলো প্রচুর রেঞ্জ, জানেন তো, এগুলো বহু ফিনিশের ব্যাগ। তো এগুলোর রেঞ্জ যদি অ্যাকচুয়ালি আপনি ভালো জায়গা থেকে কিনতে চান তাহলে 2500 থেকে 3000, বাট এটা আমি 950 থেকে 1200-র মধ্যে কিনেছিলাম, আমার ঠিক এখন মনে পড়ছে না। বাট ভীষণ সুন্দর দেখতে, একদম ক্লোজ লুকে দিচ্ছি। এরকম সিম্পল আউটফিটের সাথে আমার গর্জিয়াস ব্যাগ ভীষণ ভালো লাগে। ভিউ প্রোডাক্ট আমি ট্যাগ করে দেবো, যদি খুঁজে পাই তো আপনারা চেক আউট করতে পারেন। প্রচুর জিনিস ধরো, 2-3টে মোবাইল, টাকা পয়সা, জলের বোতল থেকে সব কিছু। কেন বলো, বোতল ধরিয়ে দিলে লাস্টে তুমি কেন হাসছো বলো? হ্যাঁ, আমি এমনি হাসি সব সময়। তুমি সবসময় এমনি হাসো? তুমি কি পাগল নাকি যে তুমি সবসময় এমনি এমনি হাসবে? নিশ্চয়ই তার জন্য কোনো কারণ আছে, যেটা তুমি আমাকে বলতে চাইছো না। এই যে সুন্দর একটা বৃষ্টি হলো, আরাম করে ঘুমটা দেওয়া, এইটার জন্য হাসছো, তাই তো? কাপড় জামা সব ভিজে গেছে। এই জলটা হওয়ার আগে কি অতিরিক্ত গরম দেয়নি বাবা, ওই জন্য পুরো গুমোট মেরে থাকে, ওই জন্যই এরকম জলটা হয়। তারপরেতে মানে মেঘটা চারিদিকে দেখুন কি সুন্দর, গাছগুলো একদম সতেজ সবুজ হয়ে গেছে জল পেয়ে। ওখান থেকে আমাদের অভ্যেস হয়ে গেছে ব্যাপারটা। জমির দুয়ারে বাড়ি কিনেছি। এই দেখুন আমাদের জোকা অ্যাক্রোপলিস মল, যেটা পুজোর সময় খুলছে। আমি বলছি আমরা কোথায় যাবো এখন এখান থেকে? প্রথমে এসপ্ল্যানেডে কোথায় যাবো? এসপ্ল্যানেডে সিম পার্ক মলে, তাই সিম পার্ক মলে যাবো, আর হচ্ছে ট্রেজার আইল্যান্ডে মেইনলি পাওয়া যাবে পিহু ড্রেসটা। তো কি করতে বলে যাবে বলো? কিচ্ছু করতে না, ফালতু যাবে। আমরা সবাই পিহু ড্রেস কিনতে যাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই মিলে পিহু ড্রেস কিনতে। সবাই চয়েসে তারপরে কেনা। আর ও হচ্ছে আমাদের ড্রাইভার। এই শালা মানুষ দুটো দিন ছুটি পায়, এরা শালা টর্চার করবে। তুমি টর্চার করো, তুমি তো জিমে গিয়ে বসে থাকবে, একাই মারবে, চুপ করো। এই পূজা, তুইও তো শাড়ি কিনবি একটা, কোথা থেকে কিনবি? দেখি, বেশি বাজেট নেই আমার, 2 থেকে 3। 2 থেকে 3 আবার কত বাজেটে কিনবি? তাহলে একবার পড়বি। কিরকম শাড়ি কিনবি? ওই সিল্ক টাইপের একটু, মানে ওই হয় না, একটু ট্র্যাডিশনাল শাড়ি পরবে। ঠিক আছে, তো আমরা ওখানে দেখতে যাচ্ছি, সত্যি কথা বলতে। ওই সময় জিজ্ঞেস করি তোমরা কি করতে যাচ্ছ? আমরা কিছু করতে যাচ্ছি। সবার আগে তুমি কিনবে, সবার সবার আগে দিয়ে টাপ করে দেবে নিজে একটা। আর যদি আমি না কিনি, এই একটা এইটা কিনেছি, আমি কিছু কিনিনি। কি তুমি কিছু না কিনি কি করবি? না কিনলে কি হবে? খাওয়াবে আমাদের? না কিনলে করে খাওয়াতে যাবো, কিনলে খাওয়াবো। তারপরে সুস্মিতা করবে, এই না আমার ওটা পছন্দ হচ্ছে, ছেড়ে দে, পয়সা নেই, ধর্মতলা ঘোরাবে না তারপরে কিছুক্ষণ পরে আমার দৌড়াচ্ছ পেছনে, যাচ্ছ ভাই কিনে যখনই সুস্মিতা যখনই বলবে আমি কিনবো, এর আমি এখানে বসে আছি, তোমরা ঘুরে আসো, যাও শিওর 1-2 ঘন্টা আমরা সিনেমা দেখিনি। সবাই হচ্ছে আলাদা আলাদা ক্যারেক্টার সব কটা।
পার্ক সিটে গাড়ি পার্ক করে যাচ্ছি হেঁটে হেঁটে এসপ্ল্যানেড। প্রথমেই ট্রেজার আইল্যান্ড যাবি না সিম পার্কে যাবি? সিম পার্কে চল আগে নাকি? হয়ে গেল ওর দেখা। এই জন্যই ছেলেদের সাথে শপিং করতে আসতে নেই, বুঝলি তো? একটা দোকান দেখি বলছে হয়ে গেছে নিউ মার্কেট চল, আবার নেমে যাচ্ছে গট গট করে। দেখ ছেলেদের সাথে বেরিয়েছি, মানে আমরা ছেলের সাথে বেরিয়েছি, এখনও নিয়ে যাচ্ছে আমাদেরকে গাউন কেনার জন্য। এখানে পছন্দ হয়নি, একটা দোকান দেখেছি যা, তারপরেই বলছে বেরিয়ে যাও এখান থেকে। সিম পার্কেও একটা দোকান দেখে আবার চলে যাবো আমরা। কি বলছিস? পূজা একটা দোকানে ঢুকেছে, দেখা যাক ওর পছন্দ হয় কিনা। তোর পছন্দ হয়েছে কিছু? অনেক কিছু হয়েছে কিন্তু কিনবো না, কেনার কোনো গল্প নেই, পয়সা নেই, খুব খারাপ। এখানেও অ্যাজ ইউজুয়াল কিছু পছন্দ হয়নি। আমরা যাচ্ছি এখন নিউ মার্কেটে, সৌম্যর ফেভারিট প্লেসে। অনেকক্ষণ ধরে নিউ মার্কেট করছে, তো ওখানেই যাচ্ছি। এই পিহুর জন্য পছন্দ করতেছি, আমাদেরই যে কত পছন্দ হয়ে যাচ্ছে তার ঠিক নেই। पैसा पैसा करती है क्यों पैसे पे तू मरती है, क्या बात है क्या। ये वाओ, ये पिस्टा देख क्या होता है पैसे का, पैसे की लगा दो। डेस्टिनेशन হচ্ছে শ্রীরা মার্কেট। এগুলো যদি না কেনা হয় বিহুকে গিয়ে দেখাও, দেখ এই ড্রেসগুলো তোর জন্য দেখেছি। ওয়াও, এই কালারটাও খুব সুন্দর, অসাধারণ কালার। ওই বন্ধুরা ওর এই কালারটাই পরেছে, শাড়িটা অসাধারণ লাগছে। এর আর কোনো কালার নেই, তাই নাহলে এটা নেওয়া হতো। কি সুন্দর। ये कलर का पसंद है? कलर का ना, प्रथम कलर का वाला दिलो भैया, वैसा कलर में अगर मिल जाएगा ना। বলা যাবে এটা পিহুর গায়ে হলুদের শাড়ি নেওয়া হচ্ছে। গেম খেলছে। কোনটা নিলি? হোয়াইট কালারটা, তাই তো? হোয়াইট ফ্রোজেনটা নিয়েছে, গায়ে হলুদের জন্য শাড়িটা নিয়েছে। কোনটা নিলি? হ্যাঁ, আমি চালাবো না, তুমি একটু ফিসপা করো, আমি একটু চালাই। এই ফিশ পা করবে? ফিশ পা করবি না? সাইড করেছি যে আমরা এখন ফিশ পা করা দেবো, ফিশ পা। তো একটা জায়গায় দেখেছিল ফিশ পা করে নাকি পা খেয়ে গেছে না কি হচ্ছে, তো আমরা ভয়ে ভয়ে যাচ্ছি যে করাতে পারবো কিনা, যদি পা ফা খেয়ে নেয়। ফিশ পা করাবি কি? কেন করা না? সুস্মিতা এরকম করছি ও একটা সবে ক্রক্স কিনেছে 5,000 টাকা দিয়ে। এই যে ফিশ পা, কে করাবে ফিশ পা? পুরো ফিশা বসবো কোথায়? যে বসার চেয়ার আছে আর নিচে পা আছে। এই করাবো সুস্মিতা? ভয় লাগছে। এই পূজা করাবো? ভয় লাগছে যদি পা ফা খেয়ে নেয়। দিয়ে দিয়েছে, আমি করবো। কেউ ঠিকঠাক বলছিস জানিস তো? বল না, যাবো। এই বলছি এইটাতে পিরানা মাছ আছে, পাগুলো কে নেবে। আর এ কি করছে বলতো? ব্যাস। এটা কত প্রাইস? এটা 450 বলছে। সুন্দর দেখতে না? বাহ, ভালো লাগে। না এটা নেবো, বাচ্চাদের গেমে বসেছে খেলতে। বাচ্চাদের গেম খেলছো তুমি? তুমি ওইটাই বসো। এই ওইটাই ওই সেই 3 Idiots এর না, ওরকম টাইপের লাগছে। আমি ডিসাইড করে নিয়েছি আমি ফিশ পা করাবো 10 মিনিট করিয়ে দেখি, যদি ভালো লাগে তারপরে কন্টিনিউ করবো, নাহলে বন্ধ। হ্যাঁ, ঢোকাও। আমাদের পায়ে যা নোংরা, আমরা পা দিলে সব মাছ আমার কাছে চলে আসে। নাও ঢোকাও। আসি পাবে দেখো, হেভি লাগে। জয় শ্রীরাম, বলে ঢোকাও। এবার ঢোকা। কত করে? 120।
আরে আমরা এটাতে বসতে পারতাম। ও কাকা ও কাকা ও কাকা, এই দাঁড়া, আরে হেভি লাগবে গো, আরাম লাগবে। ও কাকা পুরো মনে হচ্ছে আমার পায়ে কি সব চুবু খাচ্ছে, বিশ্বাস কর। আমি এখানটায় ফিশ পা করাচ্ছি, সৌম্য ওখানে আমার মাসাজে গিয়ে বসেছে। আচ্ছা আমি ফিশ পা করাচ্ছি এখানে, আর ওর সাথে দেখা হয়ে গেল। ও ওপর থেকে আমাকে দেখেছে এবং দেখা করতে হলো। তোমার নাম কি বলো? আচ্ছা তোমার কি ব্লগিং চ্যানেল আছে বললে? রিলস বানাও তাই তো? ইনস্টাগ্রামে না ইউটিউবে? বাহ, কি নামে আছে বলো? আচ্ছা রীতা দাস শর্টস ভিডিও, লিজা, আচ্ছা লিজা দাস শর্টস ভিডিও, আপনারা ওকে ফলো করে নেবেন। ওকে চলো টাটা, ভালো লাগলো, দেখা হয়। কোন ফিল হচ্ছে? হেভেন না? হ্যাঁ, তো ভালো করে মাসাজ তো কেউ করেই দেয় না। এখানে সবাই যারা আছে সবারই মুখ হাঁ হয়ে গেছে মোটামুটি। একজন তো ঘুমিয়েই পড়েছে, এর মুখ হাঁ হয়ে গেছে। দেখবো এখন পূজার শাড়ি দেখতে আসা হয়েছে। এরকম ওই শাড়িটা একটু দেখি তো, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালারে। হ্যাঁ না ভালো লাগে না? এটা পর পার্টি ওয়্যার, আমি বলছি শোন, এটা বড় ট্রান্সফার। বড্ড তিনটে কালার অপশন আছে এর বর্ডার। কন্ট্রাস্ট ব্লাউজ আছে, ব্লাউজ তো ওই তো। কি করে বলবো, ও কার ভাল লাগছে? সুস্মিতা? সবারই ভালো লাগছে। ব্ল্যাকে নিয়ে কোনো কথা হবে না। ওয়াও এক্সিলেন্ট। সঙ্গে সঙ্গে পূজা একটু গায়ে ফেলে দিচ্ছি, নাইস। সঙ্গে সঙ্গে পূজা গায়ে ফেলে দেখে নিয়েছে, ভালো লাগছে দেখে। এই তো শাড়ি পছন্দ হলো না? শাড়ি পছন্দ হয়নি, সে একই রকমের শাড়ি দেখাচ্ছে, ভালো লাগছিল না। হ্যাঁ, তারপরে আমাদের খিদে পেলো, দিয়ে চলে এলাম এখানে। পূজার টয়লেট পেয়েছে বলে আসতে হলো আমাদেরকে এখানে, না হলে আমরা রাস্তার ধারে খেয়ে নিতাম। তুমি তো বলছে সুস্মিতাকে টয়লেট করলেই যে খেতে হবে তার কোনো মানে নেই। সরাসরি কচুরি কচুরি খাবে? আর দেখ ভাত খেয়েও না এখানে, ফ্রাইড রাইস চিলি চিকেনই নিয়ে নাও। সুস্মিতাও ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, ওরা দুজনে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, কারণ ওরা ভাত খেয়ে আসিনি। আমি ভাত খেয়ে আসি, তাই অন্য কিছু নেবে। আমিও কিছু খেয়ে আছি। সেটা তো বলছি, ভাত খেয়ে আসনি তো, সেই জন্য। পিৎজা খেয়ে না দুপুরবেলা। কি গো এটা? মোমো? এটা হেভি খেতে, বাওটা। বাও, একটা বাও বলা যেতে পারে। এতে বাও, পানির টিক্কা বাও বলছে। সেকেন্ড দিয়ে যায়নি, মুখের মধ্যে সব তুলে নিয়েছে। কি অবস্থা? আমিও প্লেট প্লেট বাপাবাজি শুরু করে দিয়েছি, খেয়ে নেই। দারুণ। টিপসটা দেখ, টিপসটা খুব ভালো। যখন অর্ডার করতাম তখন তো বলছিলে। আমি এতটা এক্সপেক্ট করি যে মাছ এখানে ভালো দেবে। দেখো দেখো চিপসগুলো খাও, চিপসগুলো খুব সুন্দর। হ্যাঁ, মেয়োনিজটা কি ভালো, কি দিয়ে করেছে বলতে না? ভালো। ফিশ কিন্তু সব জায়গায় ভালো হয় না, ওই জন্য আমি বারণ করছিলাম ও যখন নিচ্ছিল। টক দই আচ্ছা, এবার ডার্ক গুয়ে কে? আমরা গুয়ে ওকে ডার্ক গুয়ে কি দেখতে ভাই? ডার্ক গুয়ে কি বুঝতে পারলে না ভাই? ঠিক আছে, ওইদিকে সহ্য করতে পারে। এই যে দুজনের ফ্রাইড রাইস চলে এসেছে, অ্যান্ড আমাদের হচ্ছে তন্দুরি রুটি। আমার আর সৌম্যর। এটা কি? এটা চিকেন, চিলি চিকেনটা নেই। এই যে তোদের চিলি চিকেন ধর, খেয়ে বল কেমন। পূজা কেমন? দেখে তো ভালো মনে হচ্ছে। সুস্মিতা আর পূজা চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস ওরা আগে থেকেই ভেবে এসেছিল। কেমন? আমরা এখন পনির আমিষ। তোমার চিকেন বাটার মশলা, ওই তো। এটা কি চিকেন বাটার মশলা? কাকড়ি দোল। আগে দিনে দেখ একটা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, আমাদের খাওয়া কমপ্লিট। এবারে পূজার শাড়ি কিনতে যাচ্ছি আমরা নিউ মার্কেট। এখানে বলেছিল কি সব তুলে ফুলে দিয়েছে, কিন্তু নিউ মার্কেটে ভিড় দেখুন যেমন কার তেমন, আর যেরকম দোকান ছিল ঠিক সেরকমই দোকান আছে। বাচ্চাদের হেয়ার এক্সারসাইজগুলো নেওয়া হয়ে গেছে, এবার পূজার শাড়িটা পছন্দ হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার।
পূজা দুটো শাড়ির মধ্যে কনফিউজড হয়ে গেছে, এটা একটা আর ওটা একটা। আমার মনে হয় ওটা বেটার। হ্যাঁ আমার মনে হচ্ছে এই শাড়িটা, এইটা বেশি বেটার লাগবে। দুটোই সেম বাট কালারটা ডিফারেন্ট। হ্যাঁ এই শাড়িটা এই একটা শাড়ি দেখাচ্ছি, ভীষণ সুন্দর দেখতে। এটা হ্যান্ড স্টিচের পুরোপুরি, 9,000 টাকা দাম এই শাড়িটা, যেটা আমি বেজ কালার বলছি। এটা পুরো পিওর টিস্যু আছে। বেরোচ্ছে শাড়ি পছন্দ হয়েছে। শাড়িটার দোকানের নাম হচ্ছে কি যমুনা গঙ্গা, যমুনা গঙ্গা, হগ মার্কেটের ভেতরে। ভালো কালেকশন, দামটাও রিজনেবল। আমাদের শপিং কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সব শেষে সৌম্য শপিং চলছে। 80 টাকার চশমা কিনেছে, এবার ক্যাচরা গেঞ্জি কিনবে ও। কোথায় যাচ্ছিস? আইসক্রিম আবার লাগে না, এই মিললে শোনে না। হ্যাঁ আমি এটা খাবো, আমি এইটা, এই যে এই যে এটা কোন ড্রেস পেয়েছি, এই দেখুন স্কার্ট ওপরে আর নিচে জিন্স। এটা আগেও চলতো। পূজা এটা কেন, তুই পূজা আরে এটা আগে ছিল, আমার ছিল এরকম নিচে প্যান্ট, গলায় প্যান্ট, উপরে স্কার্ট, এতটা আমার ছিল। স্কার্ট এর মধ্যে স্কার্টও নয় রে, উপর দিয়ে ঝুলে দিয়েছে। হ্যাঁ কিরকম অদ্বিকর লাগে, মানে দুটো বিক্রি হয়নি, দুটোকে একসাথে জুড়ে রেডি করে দিয়েছে। এই যে আর এর এখনো হয়নি, এ কি কিনে যাচ্ছে ভগবান জানে। তাহলে যা যা ভেবে বেরিয়েছে সব কিছু হয়ে গেছে তো কেনা? পিহু ড্রেস, তোর শাড়ি, পিহুর চুলের অ্যাক্সেসরিজ। তোমাকে কিন্তু কাম ড্রেসটা কি? সেই রকমই। ওই গলায় একটা তুমি একটা গামছা আর কাল গলায় একটা টাওয়াল দিয়ে নেবো, টেবিল ফেবিল মুছবো, আমার আর কি। এই তো পয়সা দাও। কানে দুল দুটো কিনে নিয়েছে, ওগুলো হ্যাঁ, পরবে। ছাপড়া ছাপড়া। এবার ওইটার মধ্যে কি হয়, ফাটল ধরলে অটোমেটিক আবার ফাটল ধরে নেয়। সবকিছুগুলো এত পুরনো আর এত টিকাও। তোরা আমাকে বলেছিলিস যে কি কিছু মৌদি কিনে দেখ, আমি আজকে কিছু কিনিনি। বল এবার কি করবি? হ্যাঁ এটা হচ্ছে পূজার শাড়ি, দেখে নাও। এই যে মিসে মুখার্জিকে দেখানো হচ্ছে কি কি শপিং হয়েছে। না আমি দেখে সারপ্রাইজ, তুমি আর সুস্মিতা কিছু কিনুনি, কিরম করে পসিবল হলো এটা? এই দেখো তোকে সব বেনারসি ভালো লাগবে, ফর্সা আছিস টুকটুকিনি। বেনারসি। আমি তো লাইট কালার খুঁজছিলাম, ওরা বললো না এবার একটু ডিপ কালার পর। হেরি না? মেন কথা সুস্মিতার শাড়ি দেখেছে গ্রিন কালার, ওটা থেকে এটাতে চোখ গেছে। ওই দেখ কেমন হয়েছে শাড়িটা? বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, চুলে তেল ফেল মেখে এখন বসেছি হটস্টারে ধুরন্ধর 2টা দেখতে। আজকেই দেখলাম যে হটস্টারে দিয়ে দিয়েছে, তো আর ছাড়লাম না সুযোগ। কালকে তো রবিবার আছে এমনিতে। ধুরন্ধর 2টা যখন রিলিজ করেছিল বাবার তখন অলরেডি হসপিটালাইজ, মানে বাবার তখন শরীর খারাপ চলছে। এখন এই মুভিটা রিলিজ হলে বাবা একদম মানে যদি মানে বাবা যদি বেঁচে থাকতো তো এখানে বসে একদম পুরোপুরি দেখতো। ধুরন্ধর ফার্স্ট পার্টটা দেখেছিল, সেকেন্ড পার্টটা দেখা হলো না। যাই হোক 11:30 বাজছে, মুভি দেখবো, শোবো, যা কিছু করবো আর কি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।